প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি আছি বাবু কৃষ্ণনাথ, পটিয়া বিশ্ববিদ্যালয়, পটিয়া চট্টগ্রাম। পটিয়া বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে ক্লাস নিব নবম দশম শ্রেণী ধর্মনৈতিক শিক্ষা বিষয়ের নবম অধ্যায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ধর্মপদ ও আদর্শ জীবন। সুন্দর সুশৃঙ্খলভাবে একটা জীবন গঠনের জন্য আমাদের কিছু নীতিমালা অনুসরণ। প্রথমটা হচ্ছে, আমি এখানে একটা শিক্ষক লিখছি ধর্মপদের ধারণা ব্যাখ্যা করতে পারবো। তার মধ্যে একটা হচ্ছে ধর্মপদটা কি, পাঠে হচ্ছে ধর্ম পদ ও আদর্শ জীবন। এখন প্রথম কথা হচ্ছে ধর্মপদটা কি, ধর্মপদ কি? উত্তরটা হচ্ছে ধর্মপদ হচ্ছে ন্যায়ের পথ, সত্যের পথ, অহিংসার পথ এবং কল্যাণের পথ। জীবনে যে পথ অনুসরণ করলে নিজের মুখ্য বা চিরমুক্তি করে বসে করে কল্যাণ হয়, সে পথে ধর্মপদ। একটা প্রশ্ন আসতে পারে, ধর্মপদের সাথে নৈতিক মূল্যবোধের সম্পর্ক কি? ধর্ম পথের সাথে নৈতিক মূল্যবোধের সম্পর্ক কি? এটা উত্তর হচ্ছে ধর্মপদের সঙ্গে নৈতিক মূল্যবোধের গভীর সম্পর্ক রয়েছে। যা নৈতিক তা ধর্ম, আর যা নৈতিক তা ধর্ম। যিনি ধর্ম করতেছেন তিনি ধার্মিক, আর ধার্মিক পান সর্বত্র মুখ্য, আর অধার্মিক পান অর্জনরা বারবার জন্ম জরা মৃত্যু কষ্ট। ধর্মে ধার্মিক কারক এবং ধর্মে জয় হয়। এই ধর্মগত অনেক উপকারের মধ্যে দিয়ে এই কথা বলা হয়েছে। এখন একাডেমিক্স আছে আদর্শ জীবনের মধ্যে প্রথম টপিক হচ্ছে পার্ট এক হচ্ছে ধর্ম পদের ধারণা। ধর্মের 10টি বাহ্য লক্ষণ আছে। এই ধর্মের লক্ষণগুলো অসুখের জীবন পথ, যে জীবন যাপনের যে পথ তাকে বলে ধর্মপথ। ধর্মপথ যে আমাদের ধারণ করবো আছে, ধর্মপথ যে আমরা জীবনকে সুন্দর সুশৃঙ্খল করবো, সেগুলো হচ্ছে, একটা হচ্ছে বেদ। বেদ মানে হচ্ছে জ্ঞান। বেদ শব্দটি বিদ্যা থেকে এসেছে। বিদ্যা তো অনেক নীতি বেদ। প্রাচীন ভারতীয় পণ্ডিতদের মতে বেদ এক অলৌকিক অখণ্ড জ্ঞান রাশি, যার দ্বারা মানব জাতি ধর্ম, কাম, মোক্ষ এই সুন্দর সন্ধান করতে। তাই বেদ প্রসিদ্ধ। বেদ অবশ্যই সায়নাচার্যের মধ্যে ইষ্টভক্ত অনিষ্ট পরিহার লৌকিক যে বলতে আমরা লাভ করতে, তাই বেদ। আর মনু আচার্য মনু বলেছেন বেদ অকৃত ধর্ম, বেদ হচ্ছে সকল ধর্মের মূল। সমগ্র বেদকে 4 ভাগে বিভক্ত হয়েছে: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই বেদ লিখেছেন মহর্ষি খ্রিস্টদেব বেদব্যাস। বেদকে কেন্দ্র করে যে বিশাল ধর্মভিত্তিক সাহিত্য গড়ে উঠেছে তাকে বলে বৈদিক সাহিত্য। একটা হচ্ছে স্মৃতি। স্মৃতিতে কি? ধর্ম নির্ণয়ে বেদের পরে কিন্তু স্মৃতি স্থান। বেদের পরে কর্তব্য বা অকর্তব্য, ধর্ম বা অধর্ম নির্ণয়ের জন্য রচিত গ্রন্থগুলোকে বলা হয় স্মৃতিশাস্ত্র। কয়েকটি উল্লেখযোগ্য স্মৃতিশাস্ত্রের নাম হলো যোগ্য স্মৃতিশাস্ত্রের নাম হলো এক হচ্ছে মনুসংহিতা, 2 হচ্ছে পরাশর সংহিতা, 3 হচ্ছে সংহিতা। ধর্মতত্ত্ব নির্ণয় স্মৃতিশাস্ত্র হচ্ছে দ্বিতীয় প্রমাণ। একটা হচ্ছে সদাচার। সদাচার কি?
কোনো বিষয়ে বেদ ও স্মৃতিশাস্ত্র থেকে বাস্তবসম্মত উপদেশ পাওয়া না গেলে মহাপুরুষ আচরণকে দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করতে হয়। আবহমান কাল দ্বারা অনুষ্ঠিত ও মহাপুরুষদের দ্বারা অনুষ্ঠিত আচরণ সদাচার ধর্মাধর্ম নির্ণয়ে সদাচার হচ্ছে এটা দ্বিতীয় প্রমাণ হচ্ছে স্মৃতি, প্রথম প্রমাণ হচ্ছে বেদ, আর এটা তৃতীয় প্রমাণ হচ্ছে কি সদাচার। তারপরে আমাদের এটা হচ্ছে বিবেক। বিবেক কি? এটার উত্তর হচ্ছে অনেক সময় ধর্মাধর্ম নির্ণয় কোনো দৃষ্টান্ত পাওয়া যাচ্ছে না, এর ব্যবস্থায় সম্মুখীন হয়ে তখন বিবেকের বাণী গ্রহণ করতে হয়। ধর্মাধর্ম নির্ণয়ে বিজ্ঞ ব্যক্তি নিজের বিবেককে প্রমাণ বলে বিবেচনা করেন। বিবেক যে কাজ ব্যক্তিকে বিপদগামী করে এবং সামষ্টিক অমঙ্গল ডেকে আনে এবং সেই কাজকে অধর্ম বলে বিবেচনা করে আর কাজ নৈতিক মূল্য বিচার যা ভালো কাজ তা ধর্মসম্মত, আর যা ভালো কাজ নয় তা অধর্ম সম্মত। সুতরাং পরিশেষে এই বলতে পারে যে ধর্মপদ বলতে বোঝায় বেদ, স্মৃতি, সদাচার, বিবেকে বিচারের নিয়ম, সত্যের পথ এবং ধৃতি, আত্মসংযম, অক্ষত প্রভৃতি নৈতিক গুণাবলীর প্রতিফলন ঘটেছে। একটা হচ্ছে ধার্মিকের স্বরূপ। 3 নম্বর শিক্ষণ হচ্ছে ধার্মিকের স্বরূপ ব্যাখ্যা করতে হবে। ধার্মিকের স্বরূপটা কি? ধার্মিকের স্বরূপ ধর্মের 10টি বাহ্যিক লক্ষণ আছে, এগুলো হচ্ছে ধৃতি, দম, বিদ্যা, অকুত প্রভৃতি। ধর্মের বাহ্যিক লক্ষণ হচ্ছে 10টি। এগুলোর মধ্যে কয়েকটি হচ্ছে ধৃতি, যথা এক হচ্ছে ধৃতি, ধৃতি, দম, অক্রোধ, বিদ্যা, দম, বিদ্যা, অক্রোধ ইত্যাদি আরো আছে। অর্থাৎ যার মধ্যে এ ধরনের বাহ্যিক লক্ষণগুলো প্রকাশ পায়, যে ধর্মের 10টি লক্ষণ জীবনের চলার পথে অনুসরণ করে তিনি হচ্ছে ধার্মিক ব্যক্তি। ধার্মিক ব্যক্তি বেদ, স্মৃতি, সদাচার, ধার্মিক ব্যক্তি হচ্ছে বেদ, স্মৃতি, সদাচার, বিবেকের আহ্বানকে প্রামাণ্য বলে মনে করে। আর ধার্মিক ব্যক্তি কখনো অধৈর্য হন না, তিনি ক্ষমতা থাকলেও ক্ষমা করে দেন এবং ক্ষমতার দমতা দিচ্ছি বোঝায় তিনি সর্বাবস্থায় নিজেকে সংযত করতে পারেন। ধার্মিক ব্যক্তি আরো কয়েকটি উল্লেখযোগ্য গুণ হচ্ছে তিনি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাংসর্য, যখন আমাদের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে তখন ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে বিপদগামী। কিন্তু ধার্মিক ব্যক্তি তিনি কখনো কাম, ক্রোধ প্রভৃতিকে দমন করতে পারেন, তিনি ইন্দ্রিয়ের ইচ্ছায় চলেন না, বরং ইন্দ্রিয়কে সংযত করে নিজের ইচ্ছা অনুসারে তিনি চলতে পারেন। তাকে ধার্মিক ব্যক্তি দ্বিশক্তি সম্পন্ন, তার পক্ষে থাকে মহান করে তোলে সকল কিছু বিচার করার জন্য অন্যান্য শক্তি দান করে, তিনি নানা বিদ্যা পারদর্শী এবং বিদ্যা তাকে চরিত্র উন্নতর পর্যায়ে নিয়ে যাওয়া ক্ষেত্রে সহায়তা করে। ধার্মিক ব্যক্তি সত্যপ্রিয়, তিনি কখনো সত্য থেকে দূরে যান না। ধার্মিক ব্যক্তি সুখে দুঃখে নির্ভেক থাকে, আনন্দ উদ্দোলনা, দুঃখে ভেঙে পড়া বা দান ও দেয় প্রভৃতি তার গুণ। ধার্মিক ও অধার্মিকের পরিণতি।
অর্থাৎ দানবীর ব্যক্তি সদা সন্তুষ্ট থাকে, তিনি সদা আনন্দ, সদা হাস্যময়, সদা প্রফুল্ল, প্রাপ্তি তাকে অহংকার করে না, অপ্রাপ্তি তাকে বিষণ্ণ করে না। তিনি সবসময় ঈশ্বর এই কর্মকে ঈশ্বরের কর্ম বলে বোঝায়, বা সকল কর্মের ফল ঈশ্বরের সমর্পণ করেন। তার ব্যক্তি ত্যাগ করে আনন্দ পান, সেবা করে তৃপ্ত হন, তার কর্মজ্ঞান দ্বারা, পরিস্থিতি এবং ভক্তি দ্বারা বিস্মিত। ধর্মগ্রন্থ হচ্ছে ধার্মিক ইহলোকে শান্তি এবং পরলোকে স্বর্গ লাভ হয়। ধার্মিক ধর্মকর্মের মাধ্যমে চরম অবস্থা ব্রহ্মলাভ করে তার জীবাত্মা পরমাত্মা নিয়ে যাবে, ধার্মিক মুখ্য বা চিরমুক্তি লাভ করে। আর অন্যদিকে অধর্ম হচ্ছে অধার্মিক সবসময় অতৃপ্ত থাকেন, বলে সর্বদা বিষয়টা থাকেন, কাম তাকে তাড়িত করে, ক্রোধ তাকে উত্তেজিত করে, লোভ তাকে আকর্ষণে তার অধ্যপ্রদান ঘটায়। এহলোকে তিনি কুকর্মে লিপ্ত থাকেন, মানে মধ্যলোকে তিনি কুকর্মে লিপ্ত, কখনো কখনো কৃতকর্মের জন্য দণ্ড ভোগ করে, বা ধর্মশাস্ত্র অনুসারে কুকর্ম থেকে পাপ অর্জিত হয়, পাপ তাকে মৃত্যু পর্যন্ত এখানে পাপী নরক যন্ত্রণা ভোগ করে, এবং নরক যন্ত্রণা ভোগের পর আবার তাকে পৃথিবীতে এসে মানবতা প্রাণী রূপে জন্মগ্রহণ করতে হবে। জন্ম জরা নরক যন্ত্রণা মৃত্যুর চক্রে তিনি কেবল আবির্ভূত হয়। অর্থাৎ অধর্মের পথ পরিহার পথে চললে পাপীও পরিশুদ্ধ হয়ে মুক্তি লাভ করতে পারে, লাভ করতে পারে পরম করুণাময় ভগবানের করুণা। মনুসংহিতায় বলা হয়েছে, ধর্ম নষ্ট হলে ধর্মই ধর্মনষ্টিকে বিনাশ করে, অধর্ম রক্ষিত হলে ধর্মই ধার্মিককে রক্ষা করে। অর্থাৎ ধর্মের জয় হয়, অধর্মের পরাজয় হয়। ধর্ম সাময়িকভাবে কষ্ট পেতে পারে, কিন্তু পরিণাম ধর্মের জয় হয় ধার্মিক শান্তি, বা ধর্ম থেকে ধর্মের জয় আমরা একটি উপকার জানবো। এখন একটা লিখছি, ধর্ম ধার্মিক রক্ষা, ধার্মিকের জয় হয়। ধর্ম রক্ষা করে এবং ধার্মিকের জয় হয়। আজ থেকে অনেক কাল আগের কথা, তখন ছিল সত্য যুগ। হিন্দু ধর্মের দর্শন অনুসারে যুগ হচ্ছে চারটা: সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। তন্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুগ হচ্ছে সত্য যুগ। আজ থেকে অনেক বছর আগে, তখন দেবতাদের রাজা ছিল হিরণ্যকশিপু। দত্তদের রাজা ছিল হিরণ্যকশিপু। দত্তদের রাজা ছিল হিরণ্যকশিপু। দত্ত দেবতাদের সবসময় ঝগড়া লেগে থাকতো, কিন্তু দত্ত তারপরে দত্তদের রাজা হিরণ্যকশিপু ছিলেন এক হরিভক্ত, তার নাম হচ্ছে প্রহ্লাদ। প্রহ্লাদ গুরুর কাছে অন্য বালকদের সাথে পাঠ গ্রহণ করতে তার বাবা হিরণ্যকশিপু তাকে পাঠাইছে, কিন্তু পাঠে সেই মন নেই প্রহ্লাদের। একদিন রাজা হিরণ্যকশিপু প্রহ্লাদকে কোলে বসিয়ে জিজ্ঞেস করলেন, বাবা, কোন বস্তু তোমার সবচেয়ে প্রিয় বলো তো আমাকে। তখন ছেলের বাবার প্রশ্নে ছেলে উত্তর দিল, পাতির কোনো জিনিস আমার প্রিয় নয় বাবা, নিবিড় বনে গিয়ে শান্ত হৃদয়ে শ্রীহরি নেওয়াতে আমার আনন্দ। তখন তার পিতা রাজা হিরণ্যকশিপু রেগে গেলেন, কে আমার ছেলেকে এই হরিনাম দিয়েছে, যে শিশুর বুদ্ধি পরে বুদ্ধিতে নষ্ট হয়। প্রহ্লাদকে আবার গুরুকে পাঠানো হলো, তাকে সুশিক্ষা গ্রহণের জন্য বললেন রাজা। কিন্তু শত চেষ্টা করেও প্রহ্লাদকে তার হরিভক্তি চিন্তা থেকে করতে পারলো না। তার হরিভক্তি চিন্তা বা আগ্রহ থেকে তার বাবা তাকে কি করতে পারলো না, তার চিন্তা থেকে তাকে দূরে সরে রাখতে পারলো না। তখন রাজা হিরণ্যকশিপু প্রহ্লাদকে পৃথিবী থেকে সরাসরি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। রাজার আদেশ পেয়ে হুঙ্কার দিলেন দত্তরা, ভয়ঙ্কর তাদের চেহারা, তাদের তীক্ষ্ণ সুর, যার অগ্রভাগে মৃত্যুর আমন্ত্রণ। বলশালী অসুরা বালক প্রহ্লাদের কুসুমল বক্কমানি হচ্ছে বুক, বক্ক লক্ষ্য করে নিক্ষেপ করলো শুল, কিন্তু হরিণের প্রকৃতপক্ষে সেই শুল বিদ্ধ হলো না। তারপর এরপরে তাকে বিস্তৃত অন্ন দিতে, তাকে এভাবে তার মৃত্যু হলো না। এরপর দেওয়া হলো হাতির পায়ের নিচে, তাকে নিক্ষেপ করা, কিন্তু তাও কিছু হলো না। এবং সূর্য পর্বত থেকে তাকে ফেলে দিল মহাসমুদ্রে, তারও কিছু হলো না। তখন
রাজা হিরণ্যকশিপু খুব ক্রোধে অহংকারে প্রহ্লাদকে বধ করার জন্য এগিয়ে এলো। তখন রেগে হিরণ্যকশিপু তার ছেলেকে প্রহ্লাদকে বলল, তুই কার বলে আমার শত্রু পূজা করছিস, উপেক্ষা করছিস আমার আদেশ নির্দেশ। তখন প্রহ্লাদ তার উত্তরে বলল, ধর্মের বলে বাবা, যাকে তুমি শত্রু বলছো তিনি শত্রু না বাবা, তিনি সকলের বন্ধু, সকলের প্রাণ, সকলের ত্রাণকর, এবং তিনি সর্বত্র তিনি আমাকে রক্ষা করেন। ক্রোধে চলে উঠলেন হিরণ্যকশিপু। তখন তার ছেলে প্রহ্লাদ বললেন, এই স্ফটিক স্তম্ভের মধ্যে কি আছে? তখন প্রহ্লাদ তার উত্তরে বললেন, অবশ্যই আছে বাবা। তখন এই সিংহাসনের মধ্যে কি তোর হরি আছে? তখন প্রহ্লাদ বললেন, অবশ্যই আছে বাবা। তখন সিংহ থেকে তখন হিরণ্যকশিপু উঠে দ্রুত বেগে স্তম্ভের দিকে গেলে হিরণ্যকশিপু মুষ্টি আঘাতে করলেন স্তম্ভের উপর। ভীষণ শব্দ হলো। তখন স্বর্গ, মর্ত্য, পাতাল, পুরা ত্রিভুবন প্রকম্পিত, সে মহাশব্দের দেবগণ পর্যন্ত ভীত হয়ে হলেন সেই শব্দ শুনে। কিন্তু একটা কথা হচ্ছে, হিরণ্যকশিপু বলবে যে কোনো দেব, নর, যজ্ঞ প্রভৃতি কেউ কোনো অস্ত্র দিয়ে স্বর্গ, মর্ত্য বা পাতাল কোনো স্থানে দিনে বা রাতে তাকে হত্যা করতে পারবে না। সবাই অবাক হয়ে দেখলো স্ফটিক স্তম্ভ থেকে ভগবান শ্রীহরি বেরিয়ে এলেন নৃসিংহ মূর্তিতে। ভগবান এখানে শ্রীহরি রূপে এখানে শ্রীহরি রূপে হিরণ্যকশিপুকে বধ করলেন। নৃসিংহ মূর্তিতে বসা আছেন তিনি। ভাঙা সবাই অপেক্ষা দেখলো স্ফটিক স্তম্ভ থেকে ভগবান নৃসিংহ মূর্তিতে বসে আছেন। তিনি ভাঙা স্তম্ভে আসন বসে হিরণ্যকশিপু তাকে খড়গ দিয়ে আঘাত করতে, হিরণ্যকশিপু যখন শ্রী নৃসিংহকে খড়গ দিয়ে যখন আঘাত করতে হলেন, তখন নৃসিংহ অবতার রূপী শ্রীহরির হুঙ্কার ছেড়ে হিরণ্যকশিপুকে ধরে কুলের উপর ফেলে নখ দিয়ে হত্যা করেন। শ্রী প্রহ্লাদকে রক্ষা করলেন। প্রহ্লাদ তার কাছে চেয়ে নিল শ্রীহরির প্রতি উজ্জ্বল ভক্ত। এই গল্প থেকে বোঝা যায় ধর্মের জয় হয়, ধর্মের ধার্মিককে রক্ষা করবে এবং অধর্মের পরাজয় হয়। এই জয়, ধর্মের জয় অবশ্য বাম্বি। অতএব আজকের এই ক্লাস তোমাদের সবাইকে দেখার অনুরোধ করছি এবং পরবর্তী লেসনগুলো আরো সুন্দর করে সুশৃঙ্খলভাবে আমি উপস্থাপন করি বলে ক্লাস আজকের মতো শেষ।